আমরা 15টার মতো উদ্ধার করেছি। চেষ্টা করি সর্বোচ্চ যে মোবাইলগুলো হারিয়ে যায় কিংবা চুরি হয় কিংবা ছিনতাই হয় সেটা আমরা যে আপনার টেকনোলজির মাধ্যমে চেষ্টা করি ওই সবগুলোকে ট্র্যাক করার জন্য। সবগুলো যে পাওয়া যায় তা না, কিছু কিছু ক্ষেত্র আছে যে অনেক সময় দেখা যায় যারা এর সাথে জড়িত আছে, এই যে মোবাইল চোর পার্টি, এরা কিন্তু সংঘবদ্ধভাবে এই জিনিসটা একটা সময় পার্শ্ববর্তী দেশে আপনার পাচার করে দেয়। এটাও প্রমাণিত হয়েছে। যে জিনিসগুলো আমরা দেশে ব্যবহার করে কিংবা ব্যবহার করার চেষ্টা করে সে আমরা উদ্ধার করতে পারি। আরেকটা প্রবলেম দেখা গিয়েছে এখন চাইনিজ সেটগুলোতে আইএমই নাম্বার 3-4টা থাকে। তো এটা একটা প্রবলেম, যে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, যে বাটন ফোনগুলো পাওয়া খুব টাফ হয়ে যায়, বাটন ফোন। তো আমরা চেষ্টা করি যে যার মোবাইলটা খুব এসেন্সিয়াল এখন বাংলাদেশে, কারণ মোবাইলের অনেকের জরুরি ডকুমেন্টস থাকে, জরুরি ফটোগ্রাফ থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেসব থানায় এলাকায় যে মোবাইল হারিয়ে যায় কিংবা চুরি হয় তারা জিডি করে, জিডি অনুযায়ী আমরা আমাদের যে আইসিটি সেক্টর আছে, আমাদের আইটি সেকশন থেকে আমরা চেষ্টা করি ট্রাকের মাধ্যমে এই মোবাইলগুলো উদ্ধার করার জন্য, এই চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইলগুলো। তো সেরকমই পরিপ্রেক্ষিতে আমাদের জেলা পুলিশের আইটি সেক্টর তারা এই 16টা মোবাইল উদ্ধার করেছে। উদ্ধার করে আজকে আপনাদের সামনেই ওই মালিকে যারা আছেন, এই মোবাইলের প্রকৃত মালিক, তাদের কাছে আমরা মোবাইলগুলো হ্যান্ড ওভার করে দেবো। এছাড়া আমি আমাদের যে গত 1 মাসে আমরা দেখেন যে কাঠালিয়াতে ডাকাতি হয়েছিল মুক্তিযুদ্ধ বাসায়, আমরা কিন্তু ডাকাতকে ধরেছি এবং স্বর্ণ উদ্ধার হয়েছে। তাছাড়া আমরা এই মাদকের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মাদককে একদম সর্বনিম্ন পর্যায়ে নামে আনার জন্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। আর যেহেতু ঝালকাঠি জেলা পেরিফেরি বিভিন্ন জেলার মিডলে রয়েছে, এটা পকেট জেলার মতো, এই জন্য এই জেলাতে দেখবেন যে বড় ধরনের কোনো মাদক কারবারি নেই, কিন্তু যেটা আছে সেটা হলো খুচরা ব্যবসায়ী। এরা গ্রাম অঞ্চলের দিকে, শহরের দিকে বিভিন্ন সময় এরা বিভিন্ন পর্যায়ে যে এই মাদকগুলো বিক্রি করে। তা আমরা আমাদের ঝালকাঠির আমার 4 থানা আছে, আমার টিম আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে করে এই যে যারা খুচরা বিক্রেতা মাদক ব্যবসায়ী তাদেরকে আইনের আওতায় আনা যায়। অলরেডি আমরা অনেকে আইনের আওতায় এনেছি আর চেষ্টা করছি বাকিদের আইনের আওতায় আনার জন্য।